যেখানে বলছে 180 লিটার ডেটল জলের মিশ্রণে ডেটল এবং জলের অনুপাত 2:7, আর কত লিটার ডেটল মেশালে ওই অনুপাত 7:20 হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কে আমাদের প্রথম দেখতে হবে মোট মিশ্রণটা কত লিটারের। আমাদের এখানে যে মিশ্রণ ছিল সেটা ডেটল আর জল মিশিয়ে মোট 180 লিটারের এই মিশ্রণটা তৈরি ছিল। এখানে ডেটল আর জলের প্রথমে অনুপাত কত ছিল সেটা প্রথমে লিখছি, ডেটল 2 আর জল 7। এরপরে আমরা কি মেশাচ্ছি সেটা আমাদের মেনশন করতে হবে। আমরা কিন্তু এখানে মেশাচ্ছি ডেটল। এই ডেটল মেশানোর পরে আমাদের নতুন একটা অনুপাত তৈরি হবে। সেই অনুপাতটা অবশ্যই পাল্টে যাবে। সেইটা 7:20, অর্থাৎ ডেটল 7 আর জল 20। এইখানে আমাদের প্রথমেই যেটা নির্ণয় করতে হবে, একদম প্রথমে ভীষণ সহজ পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, প্রথম লাইনে একদম প্রথমে ডেটল আর জলের যে অনুপাত ছিল সেই ডেটল আর জলের অনুপাতটাকে যোগ করে নিন, যেটা 2 আর 7 এই দুটো যোগ করলে 9 হয়। এইবার দ্বিতীয় অংশে আপনার মনে করুন আমরা কি মেশাচ্ছি, ডেটল না জল? আমরা মেশাচ্ছি ডেটল। সেই জন্য দ্বিতীয় লাইনে ডেটলটাকে একটা ক্রস মার্ক করুন, যেন আমরা ডেটলকে গ্রহণ না করি, অর্থাৎ যেটা মেশাচ্ছি সেই ডেটলটা আমরা গ্রহণ করব না। এরপরে আমরা কোনাকুনি গুণ করে তার বিয়োগফলগুলো নির্ণয় করব। কোনাকুনি গুণ অর্থাৎ আমরা গুণ করছি 20 গুণ 2, আর গুণ করছি 7 গুণ 7। তাহলে 7 গুণ 7 কত হয়? 49। 20 গুণ 2 কত হয়? 40। তার উত্তর কত পাওয়া যায়? এটাও 9। এইবারে আমাদের অঙ্ক চলে এসেছে, আর মাত্র এক লাইন। প্রথম যত লিটার মিশ্রণ ছিল ওটাকে লিখে নিন, 180। তারপরে মোট যে যোগফল হলো সেই যোগফলটাকে নিচে নেবেন, আর যেটাকে আমরা মিশিয়েছি নেব না 7, সেটা বাদ দিয়ে যেটা আছে ওটা আমরা নিচে নেব। তাহলে নিচে নিচ্ছি এই যে প্রথম যোগফল 9, আর 7কে আমরা যেহেতু ডেটল মিশিয়েছিলাম, ডেটলের 7 বাদ বাকি রইল যেটা সেটা 20। আর আমরা এই যে কোনাকুনি গুণ করে বিয়োগ করে রেখেছিলাম 9, এই 9টা ওপরে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 9, 20, 180। এটা গোটাটাই কেটে গেল। তাহলে আমাদের উত্তর হলো 9 লিটার অ্যান্সার। খুব সহজে আপনারা পেয়ে গেলেন 9। তাহলে প্রথমে করতে হবে কি, অনুপাত দুটো 2 আর 7 প্রথমটা যোগ করে নেবেন, নিচের মধ্যে যেটা মেশাচ্ছি ওটা বাদ দিয়ে বাকিটা কোনাকুনি গুণ করে বিয়োগ করে নেওয়া হবে। কোনাকুনি গুণ করে বিয়োগটা আর মোট এটা ওপরে, আর ওপরের অনুপাত দুটোর যোগফল আর দ্বিতীয় লাইনে যেটা আমরা মেশাচ্ছি না সেই দুটোর গুণফল নিচে। এবার কাটাকুটি করলে আপনার উত্তর হলো 9 লিটার। এটাই অ্যান্সার। একই রকম পরে একটি অঙ্কে আমরা আসি। 75 কেজি পিতলে তামাদস্তার অনুপাত 3:2। ওই পিতলকে গলিয়ে আর কত দস্তা মিশালে ওই পিতলে তামাদস্তা 9:8 হবে, 9:8 হবে। তাহলে আমরা মার্ক করে রেখেছি আমাদের গুরুত্বপূর্ণ অংশটা। দেখুন, প্রথমে অঙ্ক পেয়েই আপনারা মোট মিশ্রণ এবং প্রথম অনুপাত, শেষ অনুপাত এবং যেটা মেশানো হচ্ছে এই তিনটি ইম্পর্টেন্ট জায়গাকে মার্ক করে নেবেন। আমরা মার্ক করে নিয়েছি মোট মিশ্রণ 75 কেজি। আমরা কি মেশাবো এটাকেও প্রথমে মার্ক করে নিয়েছি, দস্তা। একদম প্রথমে অনুপাত কত ছিল? তামা দস্তা 3:2। প্রথমে এই দুটোকে যোগ করে নিন, 3 আর 2 যোগফল কত হয়? 5।
এরপর আমরা 10টা মেশাচ্ছি, 10টা মিশিয়ে সেই তামা 10টা অনুপাত 9:8 হচ্ছে। এখানে আমরা কি মেশাচ্ছি? 10টা মেশাচ্ছি। দ্বিতীয় অংশে 10টার মান কত? 8। ওই জন্য ওটাকে গ্রহণ করব না, যেটা মেশাচ্ছি না সেটাকে গ্রহণ করব। এবার কোনাকুনি বিয়োগ করতে হবে। 3 আর 8 কোনাকুনি গুণ, 9 আর 2 কোনাকুনি গুণ করে বিয়োগ। তাহলে আমরা কি পাবো? 3 আর 8 কোনাকুনি গুণ করলে 24, 9 আর 2 কোনাকুনি গুণ করলে 18, এর বিয়োগফল 6। আমাদের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় তথ্য সব রেডি, এবার শুধু ক্যালকুলেশন। মোট ওপরে নিচে দুটো সংখ্যা মনে করে নিতে হবে যে একদম ওপরের লাইনের 3 আর 2 যোগফল 5, ওটা নিচে। আর নিচের লাইনের 10টা মিশিয়েছিলাম 8 বাদ দিয়ে, যেটা পড়ে আছে ওটা নিচে। এরপরে কোনাকুনি গুণ করে বিয়োগ করে যেটা পেয়েছিলাম 6, ওটা উপরে। এবার কাটাকুটি করতে শুরু করে দিই। 3 দিয়ে কাটলে 2 আর 3, 3 5 15, একবারে কাটুন। 5 15 75, তাহলে 5 2 10 উত্তর। এইভাবে খুব সহজে উত্তর পাওয়া যাচ্ছে। এরপরে আমরা একটু অন্য ধরনের অঙ্কে আসলাম। দেখছি পুরো উল্টো একটি অঙ্ক পেলাম। দেখুন, অ্যাসিড ও জলের কোনো দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত 3:1। ওই মিশ্রণে 180 সিসি জল মেশালে নতুন অনুপাত 3:2 হবে। তবে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল? দেখুন, আমরা কিন্তু এতক্ষণ কত লিটার একটা উপাদান মিশ্রিত করতে হবে সেটা বার করছিলাম, আর আমাদের কাছে প্রথমে মোট কত লিটারের মিশ্রণ ছিল সেটা আমাদের কাছে জানা ছিল। এবারে অঙ্কটা পুরো উল্টো হয়ে গেল। আমরা কত একটা উপাদান মিশ্রিত করব সেটা বলে দেয়া আছে, অর্থাৎ জল মেশাবো। কত জল মেশাবো? 180 সিসি জল মেশাবো, এটা বলে দেয়া আছে। মোট মিশ্রণ কত, এটা কিন্তু আমাদের কাছে আননোন। এতক্ষণ কিন্তু মোট মিশ্রণ কত আমরা জানছিলাম, মোট মিশ্রণটাই আমাদের বার করতে হবে। এরপর আমাদের তাহলে কি পেলাম? 180 কি মিশাচ্ছি এটা প্রথমে জানতে হবে। আমরা মিশাচ্ছি 180 সিসি জল। প্রথমে অ্যাসিড আর জল এর অনুপাত কি ছিল? 3:1। প্রথমেই এটাকে যোগ করে নিন। 3 আর 1 যোগফল হবে 4, একই রকম আগেকার পদ্ধতির মতন। তারপর আমরা জল মেশাচ্ছি, জল মেশানোর পরে পরিবর্তিত হবে, সেই অনুপাতটা হলো 3:2। একই রকম আমরা কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি। ওই কারণে দ্বিতীয় লাইনে জলের 2 ডাটাটা আমাদের কাছে গ্রহণ করব না, ওটাকে কেটে রাখুন। এরপর কোনাকুনি গুণ, 3 × 2, এই কোনাকুনি গুণ করলে 6, আর 3 × 1, এই কোনাকুনি গুণ করলে 3, এদের বিয়োগফল 3। এরপর আমরা টোটাল কত লিটার জল মেশাবো ওটা জানি, ওটা এতক্ষণ বার করছিলাম, ওটা আমরা এদিকে লিখলাম। আমাদের বার করতে হবে মোট কত মিশ্রণ ছিল, ওটা জানি না। এর তলায় আমরা কি লিখতাম? এর তলায় আমরা লিখতাম যে টোটাল ওপরের লাইনের যোগফল 3 আর 1 4, আর আমরা যেহেতু জল মেশাচ্ছি জল বাদ দিয়ে বাকিটা নিচে যেটা আছে 3। এরপর ওপরে কোনাকুনি গুণ করে বিয়োগ করে যা এসেছে সেই 3। তাহলে এখানে আমাদের 3 আর 3 কেটে গেল। এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ, 18 × 4 = 72, তার মানে উত্তর হয়ে গেল 720। তাহলে প্রথমে 720 লিটার অ্যাসিড জলের দ্রবণ বা মিশ্রণ ছিল, উত্তর 720। দেখুন আরেকটি অন্য প্রকারের অঙ্ক নিলাম। এখানে দুধ আর জল
7:3 অনুপাতে ছিল। দুধ যদি 7 হয়, জল তাহলে 3। ওই অনুপাতের কোনো এক প্রকারের মিশ্রণে 3 লিটার জল মেশাচ্ছি। কি মেশাচ্ছি? জল। সেটা কত? 3 লিটার। অনুপাতটা পাল্টে হলো 20:9। প্রথম দ্রবণে কত লিটার দুধ ছিল? প্রথম দ্রবণ কত লিটার না, বার করতে বলছে একটা নির্দিষ্ট উপাদান, একটু আলাদা সামান্য। আমাদের মোট মিশ্রণটা কত আমরা জানি না। এই মোট মিশ্রণ থেকে আমাদের বার করতে হবে দুধ কত। আর আমরা কি মেশাচ্ছি? আমাদের মেশাচ্ছি জল। কত লিটার? 3 লিটার জল। আমরা মেশাচ্ছি 3 লিটার জল। তাহলে দুধের জল প্রথমে অনুপাত ছিল 7:3। এ দুটোকে প্রথমে যোগ করে রেখে দিন। 7 আর 3 যোগ করলে হয় 10। এরপরে আমরা জল মেশালাম, 3 লিটার জল মেশালাম। অনুপাত পাল্টে যাবে। 3 লিটার জল মেশানোর পরে অনুপাত হলো 20:9। তাহলে আমরা কি মেশালাম? জল। সেজন্য জলের ডাটাটাকে মার্ক করে রাখুন। কোনাকুনি বিয়োগ 9, 7 9 63, 3 20 60। এই দুটো কোনাকুনি সংখ্যা গুণ করে বিয়োগ করলে পাচ্ছি আমরা 3। এবার যদি মোট মিশ্রণ বার করতে চাই তাহলে ওই একই নিয়ম। মোট মিশ্রণটা আমরা জানি না, কিন্তু মিশিয়েছি 3 লিটার জল, সেটা 3। মোট মিশ্রণ জানি না। উপরের ডাটা দুটোর যোগফল ছিল 10। নিচের মধ্যে মিশানো হয়েছে জল, মিশাইনি দুধ, সেটা 20। এইবার উপরের কোনাকুনি সংখ্যাগুলোর গুণ করে বিয়োগফল ছিল 3। মজার জিনিস, এদিকের 3 এদিকের 3 কোনাকুনি ক্রস সি কেটে দেওয়া যায়। ভগ্নাংশের ওপরের সঙ্গে এদিকে ওপর কেটে দিলাম। তাহলে আমাদের মোট মিশ্রণ এক্স, যেটা আমরা বার করতে চাইছিলাম, সেটা 200 লিটার। কিন্তু এটা অঙ্ক শেষ না। আমাদের বলছে 200 লিটারের মধ্যে দুধ কত, এইটা চাইছি। দুধ কত? টোটাল 200। আমাদের আগেকার অনুপাতে দুধ আর জল 7:3 ছিল। তাহলে দুধের অংশ কত? 7, মোট 3। 7 আর 3 10। তাহলে 7/10। 7 আর 3 10। 7 × 20, 140 লিটার। 200 লিটারের মধ্যে দুধ ছিল। এটাই আমাদের অঙ্কের উত্তর।